2026-27 অর্থ বছরের যেই বাজেট, বাংলাদেশের ইতিহাসের এটা হচ্ছে সবথেকে সেরা বাজেট। এই বাজেটের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। মানুষের হার্টের রিং এবং চোখের লেন্স এগুলো আমদানি করতে কোনো ধরনের শুল্ক আরোপ করবে না সরকার। 2020 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 1,80,000-এর বেশি মানুষ হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করত, যেটা বাংলাদেশের মোট মৃত্যুর প্রায় 21%। এর প্রধান কারণ হচ্ছে হার্টের চিকিৎসা প্রচুর পরিমাণে ব্যয়বহুল। এই খরচ বহন করতে মধ্যবিত্ত পরিবাররাই হিমশিম খায়। সেইখানে বাংলাদেশের নিম্নবিত্ত যেই পরিবারগুলো রয়েছে তাদের পক্ষে এই খরচ বহন করা প্রায় অসম্ভব। বর্তমান সরকার সেই দিকে নজর দিয়েছে। এখন হার্টের রিং কিনতে পারবে প্রায় অর্ধেক দামে, অর্থাৎ 1,10,000 টাকার রিং এখন পাওয়া যাবে মাত্র 62,000 টাকায়। এরপরে সোলার প্যানেল এবং সংশ্লিষ্ট যত ধরনের সরঞ্জাম রয়েছে এগুলো আমদানি করার ক্ষেত্রে 5 বছরের জন্য সকল ধরনের শুল্ক মুক্ত করেছে সরকার। ইভি চার্জার এবং চার্জিং স্টেশনগুলো আমদানি করার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা, অর্থাৎ কোনো ধরনের কর নেই, একদম কর মুক্ত। এতে করে বাংলাদেশে জ্বালানি এবং বিদ্যুতের উপরে চাপ অনেকটাই কমে যাবে। এর দ্বারা উপকৃত হবে দেশ এবং দেশের প্রত্যেকটা মানুষ। এরপরে প্রত্যেকটা জুলাই পরিবার প্রত্যেক মাসে 20,000 টাকা করে ভাতা পাবে। 71-এর মহান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা তারাও কিন্তু এই 20,000 টাকা করেই ভাতা পায়, যা সমান সমান। তারপরেও অপপ্রচারকারীরা বলবে বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাই তো? এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 65 বছর এবং তার উপরে যারা রয়েছে তাদের জন্য রেলের ভাড়া একদম ফ্রি, এবং মেট্রো রেলের ক্ষেত্রে তারা পাবে 25% ছাড়। দেও বিএনপির আরো ভোট, তাই তো? এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ফ্রিল্যান্সার রয়েছেন, আপনাদের আয়ের উপরে কোনো ধরনের আয়কর আরোপ করবে না সরকার। এর ফলে বাংলাদেশের প্রচুর সংখ্যক তরুণ সমাজ কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকে যাবে, ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকে যাবে। এতে করে বাংলাদেশ অর্জন করবে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা, যা বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং জনাব তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার সকলের দিকে নজর রেখে যে চমৎকার বাজেটটি প্রণয়ন করেছেন, এই বাজেট বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বাজেট হবে ইনশাআল্লাহ। সুতরাং এর মধ্য দিয়ে বদলে যাবে জাতি, সমৃদ্ধ হবে বাংলাদেশ।